আমার তো মনে হয় জাপানি এখনো প্রশংসা করে। আমি একবার এক জাপানিরে খাওয়াইছিলাম, ও ঘুরতে আসছিল অনেক আগে আমার দোকান, তখন আমি এই ময়দানে নামি নাই। তো ঘুরতেছে দুপুরবেলা, আমার দোকানে এক জাপানি প্রবাসী বসা ছিল, ওরে ডাকছে, জিজ্ঞেস করলো খাইছস? কয় না খাই নাই। তা আমি তেহারি নিয়ে ওরে খাওয়াইছি, চামচ দিয়ে খাইছে। কয় যে আমি ইন্ডিয়া ঘুরে আসছি, কেউ আমাকে এক গ্লাস পানিও সাথে নাই, তুই তো আমার তেহারি খাওয়াইলি, দুপুরে পানি খাওয়াইলি, ড্রিঙ্কস খাওয়াইলি। আমি বললাম এটা আমার মুসলমানের শিক্ষা। বলছে আমার দেশে মুসলমান আছে? তা আমি অ্যাড্রেস দিলাম, যদি থাকোস কই? কই টোকিওতে। তা আমি বললাম টোকিও একটা জায়গা আছে, ওহানা যাই, ওইখানে মার্কাজ আছে এই নামে মসজিদ, ওইখানে তুই যাস, তোরে আরো বেশি সেবা করবে। তো বললো যে আমি এত সুস্বাদু খানা এই সফরে খাই নাই। একদিক দিয়ে সুস্বাদু, একদিক দিয়ে সস্তা। শুক্রিয়া তো আদায় করেন না, দোকানে যায় খালি ঝগড়া করেন। হ্যাঁ, দোকানে যায় খালি কি করেন? ঝগড়া করেন দোকানওয়ালার সাথে, শুক্রিয়া তো আদায় করেন না। আমি তো ঘুরা বলতেছি আপনাদেরকে। হ্যাঁ, যে এই দেশের মতো বরকত নাই। এই জন্য বললাম, কেউ আমাকে বাড়ি গাড়ি পার্মানেন্ট রেসিডেন্ট দিল, আমি থাকবো না। আপনি তাইলে মনে করেন এতদিন ঘুরতেছি, যদি থাকারই ইচ্ছা থাকতো কোনো সুযোগ তো করে নিতাম। হ্যাঁ, খেলতে যাই তো কতজন আয় নাই। হ্যাঁ, আমিও তো আসতাম না, ঠিক না? কি 2-4-5 বছর পরে বউ পোলাপন বলে আলইতাম, ঠিক না? পাগলে পাইছে। বলবেন আপনার জীবনযাত্রা না, আমার জীবনযাত্রা এরকম হতো না। আমি চিনি ওই দেশে ফু দিয়া বাড়ি বানান যায়, ফু দিয়া, ফু খুব চলে। ফু চিনেন? সারাদিন পানি পড়া দিলেই হইতো, আর কিচ্ছু লাগতো না, টাকার পাহাড় বানায় ফেলানো যেত। কিন্তু হইলে হইতো কি, এই সুখ কই পেতাম, এই ইজ্জত কই পেতাম, এই সম্মান কই পেতাম? এই যে যুবকরা রাস্তাঘাটে পাগল বানায় ফেলে, বিরক্ত হয়ে যায়, কিন্তু গাড়িতে উঠে আল্লাহ শুকরিয়া আদায় করি। হ্যাঁ, হাজারো যুবক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এদের বিরক্ত দেখলে একদিন চলেন আমার সাথে ওয়াজে, দেখবেন কেমন পাগল বানায়। কিন্তু বিরক্ত লাগে, পরে শুকরিয়া আদায় করি যে কমসে কম এতটুক তো মোহব্বত তো রাখে। এই মোহব্বতটা কোথায় পাবো? ওইখানে তো কেউ কারোর সাথে মুখ লাগানোর সময় নেই, কাম 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 কাম। হ্যাঁ, যাক, এটা বুঝানোর উদ্দেশ্য ছিল না। এই জন্য দেশের ব্যাপারে শুকরিয়া আদায় করেন। আমাদের দেশের মতো বরকত, সুখ, শান্তি, হ্যাঁ, দুনিয়ার চোখ লাগছে কেন? হ্যাঁ, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, উর্দুতে মনে হয়, দুশ্মন চলে হাম চলে। মনে হয় বোঝেন না? দুশ্মন চলে হাম জলে, জলে বোঝেন? চলতেছি, আমি চলতেছি। তো আমাকে সুখ শান্তির চলা দেখা বহুত, সবচেয়ে বেশি আমাদের প্রতিবেশী দেশ জ্বলে, ওরা সবচেয়ে বেশি জ্বলে। যে এতটুকু একটা জায়গা, এত কোটি মানুষ। হ্যাঁ, আমার মনে আছে, আমার জীবনের কাহিনী বলতেছি। আমি কলকাতাতে ছিলাম, দেওবন্দে পড়তাম। তো বাংলাদেশিরা তখন 5-5 খাইতো, 555। হ্যাঁ, 555 সিগারেট, ঠিক না? বেনসনের আগে।
হ্যাঁ লন্ডন 555, আমার মনে আছে। কুলুটোলা, বাঙালি পোলা মানে একটু দুষ্ট তো, সিগারেটের প্যাকেটটা একটু উঁচা করে রাখতো যাতে 555 দেখা যায়। ওরা দেখেই বলতো, দাদা বাংলাদেশ থেকে এসেছেন নাকি? সিগারেট তো বলে বাংলাদেশ থেকে এসেছেন, খেলে আমাকে একটু শেষে দিয়েন। হাসানের জন্য বলতেছি না, চোখ, নিজের কানে শোনা, চোখের দেখা। আমাদের মতো খরচ ওরা করে না, নাইলে প্রবাদ বাক্য কেন হইতো? একটা মিষ্টি দিয়া বলবে পুরোটা খেয়ে যেতে হবে। হ্যাঁ, আরে আমার সাথে ঘটছে, এটা সত্য। আমি ঈদের দিন সকালে আমি গেছিলাম মিটিয়া বুরুজ, আমার এক রিলেটিভের বাসায়। ঈদের দিন সকালে আমার হোটেল বুক ছিল, আমি দেওবন্দে যাব, তো হোটেল বুক ছিল আমার কুলুটোলায়। তো ভাবলাম ঈদের দিন সকালে এরা তো কতই আমাদের ওইখানে যায়, লাগেজ সাগেজ আমরা সব দিয়া দিই, যায় দেখি কি অবস্থা। তো যখন সকালবেলা খুঁজতে খুঁজতে গেছি, তখন ট্যাক্সি ম্যাক্সি কম ছিল, এই অটোই ছিল। অটো না, এটারে কি বলে, সিএনজি, আগে বেবি ট্যাক্সি। যাওয়ার পরে আমাকে বলতেছে, দাদা এসেছেন তো, হোটেল বুক করেছেন? আমি কি হ্যাঁ। তাইলে তো আপনি থাকবেন না, আবার আসলে কিন্তু যেতে দিব না। আমি বসছি, দেখা হয়েছে, খাইও না, আমার ইগুতে খুব লাগছে। আমি আবার বেরিয়েছি, বেবি ট্যাক্সি নিছি, হোটেলে চলে আসছি। আমি আবার যাইস তুই বাংলাদেশে। কিন্তু আমি বললে কি হবে, বাড়িওয়ালারা তো যা করার তাই করবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনি এরকম দেশ কই পাবেন? তো বেশি জ্বলে ওরা আমাদেরকে দেখা, যে এই দেশে এত বরকত কি করে, ঠিক না? হ্যাঁ, বিদেশি কাপড় পরে, দামি দামি সিগারেট খায়। আরে আমার গাড়ির ড্রাইভারও তো বেনসন খায়। মিয়া হাসেন কেন? হ্যাঁ, আমার সামনে খায় নাই কখনো, আমি জানিও না, কিন্তু পরে জানছি। হাসতে হাসতে জিজ্ঞেস করছি কি খাস, কহুজুর বেনসন ছাড়া ভাল লাগে না। ওদের তো মন্ত্রীও বেনসন খায় না, আমার গাড়ির ড্রাইভার বেনসন খায়। হাসানের জন্য বলতেছি না, এই দেশটা কই পাবেন আপনি? আমাদের দেশ নিয়ে যারা সমালোচনা করি, আমরা দুনিয়া ঘুরি নাই দিকে করি। হ্যাঁ, আপনি করলে আপনার বিবেকের পর্দা খুলে যাবে। যে আল্লাহ কত বরকত দিছে, কত মোহাব্বত দিছে, কত আমাদের আপোষে জোর মিল দিছে। জোর মিল বোঝেন? যদিও আমরা অভিযোগ করি আরো করা দরকার ছিল, কম হয়ে গেছে, এটা বলতে পারি। আরো আমাদের করা দরকার ছিল। আমাদের আপোষে যে জোর মিল, মোহাব্বত, মেহমানদারি, একে অপরের প্রতি সহানুভূতি, বিরল, দুনিয়াতে কোথাও নেই। ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কোথাও থাকতে পারে, কিন্তু সিজনে সিজনে, কি সিজনে, কিন্তু আমাদের তো কন্টিনিউ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন এটার জন্য আল্লাহর। এই জন্যই তো সবার চোখ উঠছে, এই জন্যই প্রবাদ বাক্য সত্য, হাম চলে দুশ্মন জলে, হাম চলে দুশ্মন জলে। আমরা চলতেছি আর দুশ্মন খালি চলতেছে। হ্যাঁ, এই জন্যই তো আমাদেরকে অস্ট্রেলিয়ান গাই বানাইতে চেয়েছিল, যে দোয়া দোয়া খালি খাইতে থাকবে। এই দেশের বরকত, অবর্ণনীয় বরকত এই দেশে।
আর এটারও কারণ আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা, এগুলো হলো এই দেশের বরকতের মূলধন। এইগুলার কারণে এই দেশে বরকত ভরা। যাক, যেটা বুঝাইতেছিলাম চলতে থাকবে, ধারাবাহিকভাবেই চলতে থাকবে। যদি মনে থাকে যে যোগ্যতা আল্লাহ দিছিলেন, শিখা উচিত ছিল কোন ক্ষেত্রে লাগাবো। এটার ক্ষেত্র হলো শুধু তিনটা: নিজেকে দামি বানানোর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রসুলকে পাওয়ার জন্য। নিজেকে দামি বানানোর জন্য। আমার সামনে যেন বস্তু আমার চেয়ে দামি না হয়, আমি যেন দামি হই। দুনিয়ার চোখে না, কেননা দুনিয়ার দৃষ্টি একরকম না। দুনিয়ার দৃষ্টি কারো কালো দেখা ভালো লাগে, কারো ফর্সা দেখা, কারো কালো দেখেও ভালো লাগে, ঠিক না? না ভালো লাগে না? হ্যাঁ, কারো ব্যাগ ঢঙ্গালাকেও ঢঙ্গালা মনে হয়, আবার কারে ঢঙ্গালা দেখেও পছন্দ হয় না, অথচ এটা ঢঙ্গালা। কি কাদুর ভাল লাগে না, কি ঠিক না? নাহলে 100-150 মেয়ে দেখে কেন? আসে বহুত, বহুত ছেলে আছে বিয়ে করতে যে 100-150 দেখা ফেলে। হ্যাঁ, তারপরে দৃষ্টি আউলে যায়। আল্লাহ এরকম একটা ধরা দেয় যে সারা জীবনের কান্না, সারা জীবনের খাইতেও পারে না, ফালাইতেও পারে না, ঠিক না? প্রথম রাত্রে আলটিমেটাম দিয়া রাখছে, তেরি বেরি করবি তো নারী নির্যাতন কেস দিয়া দিব। একবারে লাল ঘরে 14 বছর পর আর ঢুকায় রাখবো। এখন আর কিচ্ছু কইতে পারে না, চুপচাপ চলতেছে, ঠিক না? হ্যাঁ, তো দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে না, দুনিয়ার দৃষ্টিতে তো দৃষ্টি ভিন্ন ভিন্ন। কি কি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন। একটা উদাহরণ দেই তাহলে বুঝে আসবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন হজে গেছেন, তো উনি ছোট একটা দোয়া করছেন। কি? আর আমাগর লোকে অনেক সময় মানুষ যায়, দেখি দোয়া করতেছে, দুনিয়া সব চাইতেছে, কিছু বাদ রাখে না, ব্যবসা বাণিজ্য সব সব, মানে শুধু বাকি রাখছে এটা, যেটা সম্ভব না আর কি, যে পুরা দুনিয়ার মালিক আমারে বানায় দিয়ে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ ছোট একটা দোয়া করছে, আল্লাহ আজকের থেকে যত দোয়া করব মঙ্গলময়, একটাও যেন ফিরত না যায়। এতটুক দোয়া বাস। কাবা দেখছে আর এই দোয়া করছে। আমরা কতটি করি? তো বোঝা গেল সবার ভিন্ন ভিন্ন। আল্লাহর দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, দুনিয়া আলাদের চোখে না, আল্লাহর চোখে দামি হবে, আল্লাহর কাছে দামি হবে। দেখেন আল্লাহর রসুল আল্লাহর কাছে কত দামি। আল্লাহ বলতেছে ফাইন্নাকা বিআয়ুনিনা, কোরআনে আছে না নাই? ফাইন্নাকা বিআয়ুনিনা, তো বন্ধু আপনি আমাদের চোখের পুতুল। কুদরতি চোখের পুতুলকে মুহাম্মাদুর, কার চোখের পুতুল? ফাসবির ফাইন্নাকা বিআয়ুনিনা, বুঝার জিনিস। আপনি এরকম হবেন,
যদি যোগ্যতাকে নিজেকে দামি বানানোর জন্য লাগাইতে পারেন, প্রথম ক্ষেত্র হলো নিজেকে দামি বানানোর জন্য লাগাও। দ্বিতীয় হলো আল্লাহকে পাওয়ার জন্য লাগাও, যে আমি আল্লাহ পাইতে চাই। কেন আল্লাহর ঘোষণা, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে আমার কাছে যা কিছু আছে সবটা তোমাকে দিয়ে দিব। আপনি বলবেন এত মানুষ, সবটা যদি আমারে দিয়া দেয় বাকিটা কারে দিব? বাকি তো কিছু থাকবেই না। আরেকজনরে কোত্থেকে দিব, ঠিক না? এই চিন্তা করে আপনার লাভ নাই। সবাইকেই দিবে আল্লাহ, তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, সবাইকে দিবে, কম দিবে না। সব পাওয়ায় দিব তোমাকে। আর তৃতীয় ক্ষেত্র হলো আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল্লাহকে পাওয়ার জন্য। বলি তো, শোনেন তো না, এই জন্যই তো বলি 6 দিন ব্যস্ততার কারণে পারেন না, শুক্রবার দিন ছুটি, 24 ঘন্টায় 100 বার যদি দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কমপ্লিট দুরূদ, কমপ্লিট। 100 বার ঘন্টায় পড়লে 2400 বার হয়, আর একাধারে পড়লে ঘন্টাও খরচ হয় না, 1 ঘন্টা লাগে না। দুরূদ পড়েন শুক্রবারে, এই আকাঙ্ক্ষা নিয়ে পড়েন যে আল্লাহ আমি দুরূদ পড়তেছি, আশা বেশি কিছু না, শুধু আপনি আমাকে একবার স্বপ্নে দেখায় দেন। বাস একবার দেখলেন, ভাগ্যের দরজা যে খুলল, আর কোনোদিন বন্ধ হবে না। কিছু লক আছে, আপনাকে নিয়ে আসলে দেখাইতে পারতাম, প্লাস্টিকের লক, এটা কাপড়ে থাকে, এটা যদি আপনি টান দেন না তাহলে এটা লেগে যাব, আর এটাকে পিছে নিয়ে খুলতে পারবেন না কাটা ছাড়া। কাটা ছাড়া নিয়ে আসলে দেখাইতে পারতাম আপনাদেরকে। আল্লাহর রসুলকে যে একবার স্বপ্নে দেখলো, ওর ভাগ্যের দরজা খুললো, এটা আর কোনোদিন লক হবে না, এটা কোনোদিন। এই নিয়তে পড়েন যে আল্লাহ আমার যেন দিদার হয়। এতটুক দুরূদ কি 2400 বার পড়া যায় না? কি বলেন? আল্লাহুম্মা, বাস আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বাস। আর এটা জোর দিতেছি কেন জানেন? বলা দিই, বুখারী শরীফে 3 প্রশ্নের কথা নাই। কবরে যে 3টা প্রশ্ন হবে, এটা বুখারী মুসলিমে নাই। 3টা হবে, কিন্তু মৌলিক প্রশ্ন একটা জবাব দিতে পারলে বোঝা যাবে বাকি 2টা না 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 না, বাকি 2টা অটো ক্লিয়ার, যে এইটা দিতে পারছে, বাকি 2টা পারবেই। খামাখা সময় লস করে লাভ নাই। আর যদি প্রথমটা দিতে না পারলো তাইলেও বুঝবে পরের 2টা পারবে না। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বুখারীতে আমি কালকেই পড়াইছি, সকালবেলা প্রথম প্রশ্ন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। এই জন্য খুব সতর্ক থাকা চাই। যেরকম আল্লাহ জানায়া দিয়েছেন, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ ওকে তো সমস্ত ইবাদত বন্দিগি কি।
মুহাম্মদুর রাসূলুল্লাহ ওকে তো সব ওকে। এই জন্য খুব সতর্ক থাকা চাই, এই জন্যই জোর দিতেছি খুব বেশি, আর এটাই আমার জীবনের উদ্দেশ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাইটিং করা। উনি তো লাইটিং আসেই, উনাকেই তুলে ধরা। এই জন্য যে যত দুরূদ পড়বে তার জন্য প্রশ্ন তত সহজ হবে। আর দেখা ফেললে তো কোনো কথাই নেই, দেখা ফেললে তো তাহলে আমার ওই কথাও সত্য হইতে পারে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তো দুইজনেই মুস্কি মুস্কি হাসবে। যদি জিজ্ঞাসা করবে দুজনেই তো হাসেন, জবাব তো দেন না, তো বলবে আগের থেকেই পরিচিত, আর জবাব কি দিব? আগের থেকেই। এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন। যোগ্যতার লাগানের ক্ষেত্র হইল এই তিনটাই, নিজের উপরে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।